সো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে অ্যাঙ্কর লিঙ্কটা অ্যাকচুয়ালি এটার মাধ্যমে আপনি কন্টেন্টের থ্রু লিঙ্ক, যে আপনি এখানে কোনো টেবিল অফ কন্টেন্ট বা আপনি বিভিন্ন মার্কস ট্যাগটা অ্যাঙ্কর লিঙ্কের সঙ্গে আপনি অ্যাড করে দিতে পারবেন, যেটার রিসিপিয়েন্ট বা আপনার যে ক্লায়েন্ট বা কাস্টমার এটা থ্রু হচ্ছে ইজিলি দেখতে পারবে। সো এই বিষয়ে এখন যে অ্যাঙ্করটা এখানে যদিও বা এখানে দেখাচ্ছে যে অ্যাঙ্কর হয়েছে, বাট লিঙ্কটা এখানে কাজ করছে না। আই থিঙ্ক এটা ক্যাম্পেইন রান করার পর হতেও পারে, আই এম নট শিওর। ওকে, সো এই ছিল অ্যাঙ্করের বিষয়টা। দেন হচ্ছে মার্কস ট্যাগ। এখান থেকে দেখুন এখানে কিছু মার্কস ট্যাগ আছে। মার্কস ট্যাগ বলতে অ্যাকচুয়ালি লাইক এইগুলো কিন্তু মেইলচিম্পের মার্কস ট্যাগ। মার্কস ট্যাগ হচ্ছে যেটা একটা অনেকটা সূত্রের মতো, লাইক বাই ডিফল্ট এই সূত্রে আপনি ফেলে দিলে তখন মেইলচিম্প থেকে অটোমেটিক্যালি এটা ফিল করে দিবে যখন আপনি ক্যাম্পেইনটা রান করাবেন। লাইক আমি যদি এখানে দেখুন, আমি নিচে কিছু মার্কস ট্যাগ, লিস্ট নেম, দেখুন এটা একটা মার্কস ট্যাগ। সো আমি এই লিস্ট নেম মার্কস ট্যাগটা এখানে জাস্ট এরকম থাকবে একটা সূত্র, কিন্তু যখন আপনি এটা ক্যাম্পেইনটা বা আপনি ইমেলটা যখন সেন্ড করবেন তখন কিন্তু এই লিস্ট আপনি এখান থেকে আপনার যদি কোনো লিস্ট থাকে সেই লিস্টের নাম থাকে তখন কিন্তু বাই ডিফল্ট মেইলচিম্প অটোমেটিক্যালি এই লিস্টের নামটা এখানে দিয়ে দিবে। সো ডিজাইনের স্বার্থে আমরা অনেক সময় বিভিন্ন রকম মার্কস ট্যাগ ব্যবহার করি। বেশিরভাগ ক্ষেত্রে সবাই কিন্তু আপনার ফার্স্ট নেম মার্কস ট্যাগটা ব্যবহার করে, যেটা এখানে কিন্তু নেই, বাট এখানে লিস্ট নেম আছে। তো ফার্স্ট নেম মার্কস ট্যাগটা আপনি কোথায় পাবেন সেটা আপনার অডিয়েন্সে গিয়ে ওখানে কিন্তু পেতে পারেন, বা আপনি এখান থেকে দেখুন গুগলেও সার্চ করেন, যদি সার্চ করে দেখুন এখানে আমি লিখবো মার্চ ট্যাগ। গুগল তো না, আমি আপনি হচ্ছে মেইলচিম্পের যে অফিসিয়াল যে সাইট এখানে যে দেখুন মার্কস ট্যাগ লিখে যদি আমি সার্চ করি তাহলে আমাকে কি কি মার্কস ট্যাগ এরা দেখাচ্ছে। সো অল মার্কস ট্যাগ চিট শিট, আমরা এই চিট শিটটা দেখব। চিট শিট থেকে আমি হচ্ছে ফার্স্ট নেম মার্কস ট্যাগটা আমরা এখান থেকে নিতে পারবো। সো এই যে দেখুন এফ নেম, এটাই হচ্ছে আমার ফার্স্ট নেম মার্কস ট্যাগ। সো আমরা এটা কন্ট্রোল সি কপি করে এটা পেস্ট করে দিলে আপনার হচ্ছে এই মার্কস ট্যাগটা হচ্ছে আপনার লিস্ট। অনেক সময় আছে না এরকম, আপনি দেখবেন যে অনেক সময় কিছু মেইল আসে হাই দিয়ে আপনার নাম চলে আসে। সো এটা কিন্তু আর এটাকে বলে হচ্ছে পার্সোনালাইজ করা মার্কস ট্যাগ দ্বারা, যে আমি এখানে যদি হাই লিখে এটা থাকে তো আমি যখন মেইলটা সেন্ড করব তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার নামটা যদি মেইলচিম্পের যে অ্যাকাউন্ট থেকে সেন্ড করা হয় সেই অ্যাকাউন্টের যদি আপনার ফার্স্ট নেমটা থাকে তখন কিন্তু ইমেইলটা ওইভাবে অটোমেটিক্যালি কিন্তু সেটা আপনার নামটাকে কাউন্ট করে এবং তখন কিন্তু হাই দিয়ে আপনার নামটা এখানে চলে আসে। তখন কিন্তু এটাকে বলে পার্সোনালাইজ করা, মানে আপনার নাম ধরে আপনাকে সম্বোধন করে আপনাকে সম্মানিত করে আপনার কাছে ইমেলটা যাচ্ছে। তখন কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার ইমেলের ওপেন রেট বলেন, ভিউ রেট বলেন, ক্লিক রেট বলেন, এগুলো কিন্তু বেড়ে যায়। যে কি ব্যাপার, আমার নাম ধরে আমাকে ডাকছে, আমাকে প্রায়োরিটি দিচ্ছে, দেখি তো কি বলছে, আমি একটু পড়ে দেখি কি আছে ইমেইলে। মানে কি এটা কি আপনার এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং টেকনিক। আপনার কাস্টমারের আকর্ষণটা বৃদ্ধি করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সো মার্কস ট্যাগ বিষয়টা আশা করি আমি আপনাদেরকে একটু বোঝাতে পেরেছি। আর এর পরের এটা হচ্ছে যে আমি আপনারা সবাই মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও দেখেছেন যে এরকম দিলে এটা এই সাইডে হবে। আমি যদি এই সাইড ক্লিক করি তাহলে এটা ডান পাশ থেকে লেখা শুরু হবে। ওকে, সো এই ছিল বিষয়। আর অবশ্যই এটা এখান থেকে হবে। আর নেক্সট হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট। আর আমি আরেকটা বিষয় আপনাকে বলবো, অ্যালাইনমেন্টের বিষয়টা আপনারা এখান থেকে করবেন না, আপনারা অ্যালাইনমেন্ট এখানে এসে করবেন, স্টাইলে এসে এখান থেকে অ্যালাইন সিলেক্ট করবেন। ওকে, এটা হচ্ছে আপনার জাস্টিফাই। সো জাস্টিফাই করতে চাইলে এখান থেকে করবেন, এখান থেকে অ্যালাইনমেন্ট দিবেন, প্লাস লাইন হাইটটাও এখান থেকে দিবেন। কেননা ওই মোবাইল স্টাইলে গিয়ে তাহলে আপনি লাইন হাইটটা কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে লাইন হাইট এটা সবসময় রাখবো 1:1/2, বা আপনি স্লাইড দিলে একটু কাছাকাছি হয়ে যায়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এটা সবসময় রাখবেন। ওকে, দেন আসছে হচ্ছে স্পেল চেক, এটা তো বোঝাই যাচ্ছে। আর এটা হচ্ছে আন্ডু।
সো আপনি কোন একটা কাজ করলেন, আপনি একটা লেখা করলেন, আপনি এখান থেকে কিন্তু সেটা আনডু করতে পারবেন। দেখুন আপনি আবার রিডু করে দিতে পারবেন, এটা আনডু রিডুর অপশন। আর এরপরে হচ্ছে সেটিংসে গেলে আপনি এখানে দেখুন কলাম। সো আমার এখানে একটা জাদুকরি বিষয় আছে, যেটা হচ্ছে আমরা নর্মালি কি এটা কিন্তু অন কলামের ডিজাইন, বাট আপনি এই অন কলামের ডিজাইনটাকে কিন্তু টেকনিক খাটিয়ে 2 কলামও করতে পারবেন। দেখুন এখান থেকে আমি যদি 2 কলাম দিয়ে দিই তাহলে কিন্তু এটা 2টা কলাম হবে। সো ডিজাইনটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে কারণ এই ইমেল বর্ডারটার কারণে, এই জন্য আমি কিন্তু ইমেল বর্ডারটা ইউজ করি না। দেখুন ইমেল বর্ডারটা রিমুভ করে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ওকে, একটু রিলোড করি কারণ যেহেতু এটা আগে ইমেল বর্ডারটা ছিল এই জন্য ডিজাইনটা ভেঙে গেছে। দেখুন এটা কিন্তু চলে এসেছে। ওকে, সো আমি যদি প্রথমটাই কপি করে আমি এই বিষয়টা আসছি একটু পরে, দেখুন আমার কিন্তু এখানে 2টা কলাম হয়ে গেছে। সো এই সবগুলো পার্ট শেষে এইবার যে মেইন বিষয়টা হচ্ছে সোর্স, একটা আইকন দেখছেন সোর্স আইকন। সো সোর্স আইকনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু দেখুন এই HTML কোডিং সহ চলে আসবে আপনার এখান থেকে। আপনি এখানে যে নরমালি যে ডিজাইনের আউটপুটটা দেখছেন সেটার কোডিং পার্টটা আপনি এখান থেকে দেখতে পাবেন, প্লাস আপনার যদি কোডিং সম্পর্কে আইডিয়া থাকে আপনি কিন্তু এখান থেকেও কোড করে করে এটা চেঞ্জ করতে পারবেন। সো এই জন্য আপনার কিন্তু কোডিং আইডিয়াটা থাকা ইম্পর্টেন্ট। সো এই আমরা আমাদের কোডিং পার্টে গিয়ে এই বিষয়ে আরো বিস্তারিত দেখব। সো আর একটা বিষয় হচ্ছে আমি এখান থেকে কেন কপি করলাম, আমি এখান থেকে কপি করলে অনেক সময় বিভিন্ন কোড নিত না, বাট আমি ডিরেক্ট এখান থেকে যদি সোর্স ফাইলে এসে আপনারা যদি কোনো কিছু কপি করেন সেটা কিন্তু ডিরেক্ট একদম হুবহুটা চলে আসে, কোনো কিছু মিস যায় না, স্টাইল হতে পারে বা বিভিন্ন বিষয়। দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা যে অ্যাঙ্করটা ইউজ করেছিলাম, দেখুন অ্যাঙ্করটা এখানে যদিও বা কাজ করেনি, এখানে যদিও বা আমাদের দেখাচ্ছে না, বাট দেখুন এখানে কিন্তু অলরেডি 2টা লিংক এখানে শো করছে। সো মাল্টিপল লিংক ইউজের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্কর আপনারা ব্যবহার করবেন, যেটা আমরা ওখান থেকে পড়েছি। সো একটা লেখার ভিতরে আপনি 2-3টা লিংক ব্যবহারের স্বার্থে আপনি মানে মাল্টিপল একের অধিকের ক্ষেত্রে আপনার অ্যাঙ্করটা আসে। ওকে, সো Mailchimp এর টুলস রিলেটেড যা যা ছিল আমি অ্যাকচুয়ালি A to Z আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই ইমেজ কার্ডের এইগুলো আমি আপনাদেরকে দেখাইনি, এই দুটো দেখিয়ে দেন আমাদের লেসন শেষ হয়ে যাবে। দেখুন ইমেজ কার্ড, আগে আমি একটু ইমেজ প্লাস টেক্সট নিয়ে আসি। ইমেজ প্লাস টেক্সটের কিছু মজা আছে। দেখুন ইমেজ প্লাস টেক্সটের এখানে আপনার এখানে ইমেজ দেওয়া, তারপরে ইমেজের যে সেটিংস একই এখানে দেখিয়েছি, টেক্সটের সেটিংস একই, স্টাইল একই। সেটিংসে গিয়ে একটা বিষয় আছে, আপনি এখান থেকে দেখুন কলাম করতে পারবেন। ওকে, আপনি এখানে যেমন নরমাল টেক্সটকে 2টা কলামে ভাগ করলেন, আপনি ইমেজকেও 2টা কলাম প্লাস টেক্সটকেও 2টা কলাম করতে পারছেন এখান থেকে। আবার আপনি কিন্তু 2 কলাম তো একটা দেখলাম, আমরা 1 কলাম থেকে একটা জিনিস দেখি। এখানে দেখুন এটা কি সিলেক্ট করা আছে যে উপরে ইমেজ নিচে টেক্সট, আপনি চাইলে ডানে ইমেজ মানে বামে ইমেজ ডানে টেক্সট দিতে পারবেন, বা ডানে ইমেজ বামে টেক্সট দিতে পারবেন। আবার এখান থেকে আপনার ইমেজ আর টেক্সটের পরিমাপ রেশিওটা এখান থেকে আপনি করতে পারবেন, লাইক এখানে ইমেজটা বড় করে টেক্সট ছোট হচ্ছে, বা ইমেজ ছোট হচ্ছে 1/3 ইমেজ আর আপনার বাকি অংশটা হচ্ছে মানে 3 ভাগের 1 ভাগ ইমেজ হচ্ছে, 2 ভাগ টেক্সট হচ্ছে। এখানে আবার 4 ভাগে যে ইমেজটা হচ্ছে 1 ভাগে টেক্সট হচ্ছে। আবার এখানে নিচে ইমেজের অ্যালাইনমেন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি কলাম 2টা দেন দেখুন এভাবে কলামটা আসবে, বাট আপনি যদি টপ দেন তাহলে পাশাপাশি আসবে, বাট আপনি যদি লেফট বা রাইট ইউজ করেন তাহলে এইভাবে মানে উপর নিচে করে আসবে। তো সাধারণত 2 কলাম আপনি ইউজ করলে টপটা আমরা সাধারণত এটা ইউজ করব, কারণ 1 কলামের যে বিষয়টা যেটা এটা আমরা এইভাবে ডুপ্লিকেট করেও কিন্তু টানতে পারি। সো এখান থেকে আমার 2 কলাম ইউজ করার তেমন নেই, ইম্পর্টেন্ট নেই। এই একটা বিষয়। আরেকটি বিষয় আমি যেটা আপনাদেরকে দেখাবো, ইমেজ কার্ডটা আমি আনলাম।
ইমেজ কার্ডটা এসে এখানে স্টাইলে এসে আপনি একটা স্পেশাল একটা এক্সট্রা কার্ডের একটা অপশন পাবেন, যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার, প্লাস আপনি এখান থেকে আপনার বর্ডারটা দিতে পারবেন। আমি লাইক ড্যাশ বর্ডারটাই দিলাম, ব্ল্যাক দিয়ে দেই, আর এটা আমি সেই 3 পিক্সেল বা 2 পিক্সেল দিলাম, বা আমি 3 পিক্সেলই দিয়ে দিই। ওকে, দেখুন এই হচ্ছে আপনার ইমেলের বর্ডারটা থাকছে। আর ইমেজের বিষয়টা এজ টু এজ করে দিতে পারে। এজ টু এজ মানে হচ্ছে একদম মিশে থাকবে, বা আপনি চাইলে বর্ডারের ভিতর ছোট করে দিতে পারবেন। দেখুন এজ টু এজ দিলে মিশে যাচ্ছে, আমি এটা দিলে ছোট হয়ে যাচ্ছে। আবার ইমেজ অ্যালাইনমেন্ট আপনি কি সেন্টার করতে পারবেন, টেক্সট পজিশনটা আপনি লেফট না রাইট না টপ না বটম সেটা দিতে পারছেন। তারপরে আপনি আলাদাভাবে চাইলে ইমেজের বর্ডারও দিতে পারছেন, লাইক আমি ইমেজেরও আলাদা একটা বর্ডার দিতে চাই। যদি যেহেতু আমি এখানে কোনো ইমেজ দেইনি, সেই জন্য আমার বর্ডারটা আসছে না। চলুন আমরা এখান থেকে একটা ইমেজ, আমি এখান থেকে একটা ক্লায়েন্টের এখান থেকে একটা ইমেজ নিয়ে আপনাদেরকে একটু দেখাই। লাইক এই ইমেজটা যদি আমি এখানে দেই, সময় নিচ্ছে। আই থিঙ্ক ইমেজটা মেবি অনেক বড়, আমরা অন্য একটা ইমেজ, আচ্ছা এটা নিয়ে নিয়েছে, আপলোড হয়ে গেছে। দেখুন সো এখানেও কিন্তু বর্ডারটা, ইমেজের বর্ডারটা দেখা যাচ্ছে। সো আপনি এভাবে ডাবল বর্ডার ইউজ করতে পারেন, বা আপনি এখান থেকে ইমেজের বর্ডারটা রিমুভ করে দিতে পারেন। আর আমি যেটা বললাম এখানে যে আপনি এজ টু এজ দিলে দেখুন ইমেজটা কিন্তু পুরো সেকশন বরাবর চলে আসছে। সো আপনি এভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। আর ইমেজ কার্ডকে কিন্তু আপনি 2 কলাম করতে পারবেন না, এটাই আমি দেখাতে চাচ্ছিলাম। যেখানে আপনি এখানে কিন্তু ইমেজ প্লাস টেক্সট এটাকে কিন্তু আপনি 2টো কলামে ভাগ করতে পারছেন। বাট অনেক সময় হয় না যে আমি চিন্তা করলাম যে না আমি ব্যাকগ্রাউন্ড সহ 2টা কলাম করব, বাট নর্মালি আপনি পারবেন না। সো এই একটা লিমিটেশন, সো সীমাবদ্ধতা ডিজাইনের ক্ষেত্রে, যে আমি চাচ্ছি যে এটা করব বাট এটা আমি পারছি না, তখন কিন্তু মেজাজটা খারাপ হয়। সো এই যে বিষয়টা, যে এই মেজাজ খারাপটা আপনার আর হবে না। আমরা এই বিষয়গুলো কিভাবে আপনি এটাকেও ভেঙে 2 খণ্ড করতে পারবেন, বা এটাকে ভেঙে 3 খণ্ড করতে পারবেন, সেটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। সো ইমেজ কার্ডের বিষয়টা ছিল এই। আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে সোশ্যাল ফলো আর সোশ্যাল শেয়ার নিয়ে একটু দেখাবো। সোশ্যাল শেয়ারে যদি আপনি যান, এখানে দেখুন এখান থেকে ক্যাম্পেইন পেজ ইউআরএলটা আপনি দিতে পারবেন, যে কোনটা আপনি শেয়ার করতে চাচ্ছেন, শেয়ার লিংক আপনি দিতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, সেটিংসে গিয়ে এই আইকনগুলোর কালার চেঞ্জ করে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি এটাকে এভাবে না দিয়ে এভাবে দিতে পারেন, বিভিন্নভাবে আপনি চেঞ্জ করতে পারেন। ব্ল্যাক রাখলেন বা গ্রে করে দিলেন, বা যাই হোক। সোশ্যাল শেয়ারটার থেকে সোশ্যাল ফলো এর ব্যবহারটা বেশি। ওকে, তো সোশ্যাল ফলোর ক্ষেত্রে আপনি এখানে দেখুন, এখান থেকে আপনি ফেসবুকের লিংকটা দিতে পারবেন আপনি ক্লায়েন্টের কাজ করলে, বা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আপনি লিঙ্কডইন দিতে চান, বা আপনি এখান থেকে ইউটিউব দিতে চান, দেখুন এটা অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে। পিন্টারেস্ট দিতে চান, আপনি ভিমিও দিতে চান, দেখুন এটা কিন্তু ওর আইকনগুলো অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। সো এই হলে বিষয়, বিভিন্ন কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, প্লাস আপনি ড্র্যাগ করে উপর নিচে নামাতে পারবেন। আর আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, না চাইলে না দিবেন। আপনি চাইলে এটা বর্ডার দিতে পারবেন, আপনি যদি মনে করেন আমি বর্ডার দিব না, সেটাও আপনি পারেন। আপনার যেহেতু এখানে টেক্সট আমি নেইনি, টেক্সট নিলে টেক্সটের অপশন এইটা। আর সেটিংসে গিয়ে এখানে দেখুন, এখানে কিন্তু সেই টেক্সট অপশন আছে, আপনি চাইলে টেক্সট অপশন দিতে পারেন, আপনি চাইলে আইকন দিতে পারেন, আপনি চাইলে বোথ টেক্সট আইকন দুটোই দিতে পারেন। সো আইকনটা স্মার্ট, অ্যালাইনমেন্টটা অবশ্যই সেন্টার থাকবে, ফুল উইথ। আর এইখান থেকে দেখুন আপনি এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন। দেখুন বড় বড় আইকন হবে, প্লাস এটা ভার্টিক্যালি হবে। আবার এটা ছোট আইকন দিয়ে আপনি ভার্টিক্যালি করতে পারেন, বা আপনি হরিজন্টালি করতে পারেন। হরিজন্টালি বেস্ট, এবং বড়টা ভালো লাগে না, হরিজন্টালি সবসময় ছোটটাই আমি ব্যবহার করবেন, আপনারাও করবেন।
আর এটা ছাড়াও কিন্তু আপনি কাস্টম সোশ্যাল আইকন ব্যবহার করতে পারেন, সোশ্যাল ফলো, সেগুলো আমরা গ্রাফিক্সের লেসনে ভালোভাবে দেখব। আর আইকন স্টাইলে গিয়ে কিন্তু আপনি এটা আউটলাইন করে দিতে পারেন, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। সো এই ছিল বিষয় আজকের লেসন। তাহলে এখানে আমরা নেক্সট লেসন থেকে আমরা পরবর্তী লেসনে দেখব যে কিভাবে আপনি বেসিক